20 বছর আগে বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোথায়? কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। না না, হারামের দলিল লিখে দিব। শোনেন, শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, যারা ভিডিওতে ক্লিক করেছেন, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুগণ, এখন বর্তমানে ওয়াজ মেহফিলের একটা সিজন সময় এসে দাঁড়িয়েছে। সেই সময়ের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর বক্তাগণের ওয়াজ আমরা শুনতে পাই এবং জানতে পাই। আমরা অনেক কিছু শিকার রয়েছে সেই ওয়াজ মেহফিলের মাধ্যম থেকে আমরা শুনে থাকি এবং বুঝে থাকি এবং শিখে থাকি। কিন্তু এখন দেখা যাইতেছে কয়েকজন উলামায়ে কেরাম তারা বলতেছে যে ওয়াজের মাহফিলের মধ্যে যে সুর দিয়ে ওয়াজ করা হয়, সেই সুর দিয়ে ওয়াজ করা নাকি হারাম, এরকম আমরা ভিডিওর ক্লিপের মধ্যে আমরা শুনেছি। আজকে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব যে আহলে হাদিসের দুইজন শেখ, কাজী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং বাশার বিন হায়াত আলী, ওই দুজন বক্তা বলতেছেন যে সুর দিয়ে ওয়াজ করা নাকি হারাম, বেদাত। আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা বক্তব্য শুনব। প্রথমে আমরা বাশার বিন হায়াত আলী একটা প্রোগ্রামের মধ্যে গিয়ে উনি বলেছিলেন যে সুর দিয়ে ওয়াজ করা বেদাত বা হারাম, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সুর দিয়ে ওয়াজ করা নিয়ে কি বলতেছেন, ওই দুজনের বক্তব্য আমরা প্রথমে শুনে নেই। তারপরে আমরা দেখবো যে সুর দিয়ে ওয়াজ করা ততটুকু হারাম না হারাম নয়, আহলে হাদিসেরই আরেকজন বক্তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা এই বাশার বিন হায়াত আলী কি বলতেছে ও সর্দি ওয়াজবের বিষয় নিয়ে এবং মাহফিলের মধ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল তা আমরা দেখার চেষ্টা করব। আসুন আমরা বক্তব্যটা সংক্ষেপে রয়েছে শোনার চেষ্টা করি। না না, হারামের দলিল লিখে দিব। শোনেন, শোনেন, চুপ করেন। হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে, সালাফদের মতো করে। কেন? আপনি সালাফি। আপনি হারামের দলিল আপনারা বিতর্কিত প্রশ্ন দিচ্ছেন, অনেক খালি নাম উল্লেখ করছেন না, একই ভাই ওটা রাখলেন কেন? আপনি হারামের ফতোয়া দিবেন? না না না, এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এ বাবা, সুদ হারাম, কোরআনের দলিল আছে। হারাম বললে হারামের দলিল দিতে হবে। এখন যে হলো কি ভাই, বিষয় কি? হারাম বললে তার ফতোয়া না না, হারামের দলিল লিখে দিব। দেন 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 দেন। শোনেন, শোনেন, চুপ করেন। হারামের দলিল শুনলাম। হারামের দলিল দেন, হারামের দলিল দেন, হারামের দলিল। হারাম সুদ হারাম দলিল আছে, হারাম কেউ উঠবেন না। সুদ হারাম উনি দলিল দেখ বলেন। সুদ হারাম আপনারা কথা বলেন, বিতর্কিত করবেন না। যেহেতু একটা সংশোধনের জন্য প্রশ্ন করতেই পারে, তবে আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিবেন যে সুর করে ওয়াজ করা যাবে এবং খুতবাও দেওয়া যাবে মসজিদে। প্রশ্ন উত্তর দিয়েছেন, এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে কিন্তু হারাম না। তবে সুর না করে হাদিসের যাই যেভাবে ভাষা জানে, আপনার কণ্ঠ আমার কণ্ঠ কিন্তু এক না, আপনার সুর আমার সুর কিন্তু এক না। স্থান কাল পাত্র ভেদে একটা মানুষকে গতি বিধি, আমি হলো লম্বা আপনি খাটো, আপনি কালো আমি ফর্সা, আমি ফর্সা আপনি কালো, প্রত্যেকটা জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সব কিছু মিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার নেই। এই জন্য উনি উত্তর দিয়েছেন, আপনি মাঝে উত্তর দিয়েছেন। তারপরে কথা হলো যেহেতু শোনেন শোনেন শোনেন, যেহেতু মোহতারাম বলতে চাচ্ছেন যে আমার দলিল আছে, উনি শোনেন শোনেন ওটা পেশ করুন, সমস্যা এতে যদি কারো ক্লিয়ার হয়। শোনেন, এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় না? আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাব, আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাব। ওনার দলিল যত লাগে, আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে, কেতাবাদি আছে, আমি তো নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি। আমি জানি উনি এই ওয়াজ করবেন, উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে, আমি এটা জানি। আমার কাছে আরবি কিতাব আছে, ওনার সাথে পরিচয়, আমি ওনাকে নিয়ে যাব। উনি তো আমাকে দাওয়াত করছেন, তাই না? আমি তো আর কারো দাওয়াতে আসছি, তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব, আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব, কোনো সমস্যা নেই। উনি গিয়ে পড়বেন, পড়ে বুঝবেন, তারপরে যদি ভুল হয় আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, সমস্যা নেই। আপনারা চিল্লাচিল্লি করেন না, চিল্লাচিল্লি করেন না। দুইটা দলিল, উনি যে দুইটা হাদিস থেকে দলিল দেন, এই দুইটা হাদিসে হারামের কথা নেই। শুধু উনি শুনেন শুনেন, ডক্টর আসাদুল্লাহ আল গালিব আর তারিখে লিখেছেন। শুনেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ সুর দিয়ে ওয়াজ করা যায়, তার থেকে উনি বড় আত্মাহরি করেন।
আমি ছোট তো, তাই না? আব্দুর রাজ্জাককে বলেন, আব্দুর রাজ্জাককে বলেন, যায় তার কাছে দলিল নিয়ে যায়। কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয় হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। 20 বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না, এখনো চলছে। কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বন্ধুগণ, আমরা এখানে দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং বাশার বিন হায়াত আলীর বক্তব্য, যে বাশার বিন হায়াত আলী এই মাহফিলের মধ্যে সুর দিয়ে ওয়াজ করা হারাম এই কথাটা বলার পর পিছন থেকে একজন মৌলানা উনি বলতেছেন যে সুর দিয়ে ওয়াজ করা হারাম, এই প্রশ্নটার উত্তর এবং দলিল আপনি দিয়ে যেতে হবে, এরকম ওনাকে বাশার বিন হায়াত আলীকে চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু বাশার বিন হায়াত আলী তাতে চ্যালেঞ্জের উত্তর এখানে দেন নাই। উনি বলেছেন ওনার বাড়িতে গিয়ে কিতাব, অনেক কিতাব আছে, সেগুলো দেখে আসার জন্য। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য দিতেন চোখ লাল হয়ে যেত, গরম মেজাজে বক্তব্য দিতেন, এরকম বলার চেষ্টা করতেছেন বা বোঝানোর চেষ্টা করতেছেন। বন্ধুগণ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং বাশার বিন হায়াত আলীর বক্তব্য কতটুকু সত্য তা আমরা আরেকজন আহলে হাদিসের শেখ, ওনার মুখ থেকে আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। আসুন আমরা এবার শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির মুখ থেকে আমরা সেই বিষয়টা শোনার চেষ্টা করি। বাশার বিন হায়াত আলী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কিতাবের দলিল রেফারেন্স দিতেছেন, সেই রেফারেন্সগুলো কতটুকু হারাম সুর দিয়ে বক্তব্য দেওয়া বা হারাম প্রমাণিত করে তা আমরা জানার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবো, আশা করি আপনারা উপকৃত হবেন। আসুন আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। সুর দিয়ে বক্তৃতা করা হারাম। সুর দিয়ে বক্তৃতা করা কি হারাম? একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগবে না? মদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। সুদ হারাম, কোরআন হাদিসে দলিল আছে। নেশা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। যৌতুক হারাম, কোরআন হাদিসে দলিল আছে। বেপরদা হারাম, কোরআন হাদিসে দলিল আছে। জেনা ব্যভিচার হারাম, কোরআন হাদিসে দলিল আছে। তাহলে সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম, কোরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হবে। উনি যে হাদিস দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। হ্যাঁ, গলার আওয়াজ কি হতো? উঁচু হতো। চোখ কি হতো? লাল হতো। তা আমি যেটা বলছি যে এক হাদিসে তো এটা আছে যে চোখ লাল হতো, কিন্তু আর এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বক্তব্য দিলেন, নসিহত করলেন, যে নসিহত শুনে আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল আর আমাদের দেল গলে গেল। এই যে দেল গলে গেল, পানি ঝরে গেল, এখানেও কি চোখ লাল করা রাগান্বিত স্বরে ওয়াজ ছিল? ছিল না। আমি রাজশাহী নওদাপাড়ার সম্মেলনে আমার এক বন্ধু তখন ইটালিতে থাকতেন, এখন লন্ডনে আছে, তোকে নিয়ে আসলাম, বললাম দোস্ত চলো যাই একটু ওয়াজ শুনে আসি নওদাপাড়া তাবলিগি ইজতেমায়। তো তাবলিগি ইজতেমায় ওয়াজ শুনে ওই ইটালি প্রবাসী বন্ধু আমাকে বলছে, আমান ভাই ওয়াজ তো শুনলাম খুব ভালোই লাগলো, কিন্তু যে ওটা এই করতে হবে ওই করতে হবে, তো বলছে যে ভাষা শুনে মনে হচ্ছে যে কারো উপর আক্রোশ রেখে টেনে ফিরে ফিরে খায় ফেলবে তেল নুন সারে। এটা কি বক্তৃতার সিস্টেম? বলতে হবে বাবা এটা ঠিক, এটা বেঠিক, এটা চলবে, এটা চলবে না। সব জায়গায় কি ওরকম ওই পাথর ফেঁকা, আওয়াজ উঁচু করে চোখ লাল করা বক্তৃতা আল্লাহ নবী দিতেন? আল্লাহ নবী ইরবাজ বিন সারিয়ার হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে এত নরম বক্তব্য দিলেন যে বক্তৃতা শুনে আমাদের দিল কি হয়ে গেল? গলে গেল। কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখেন, ওর একটাই চোখ, আর এক চোখ কি নাই। তা আপনি এক হাদিস পড়ে ওই হাদিসের উপরেই ফতোয়া দিয়ে যাচ্ছেন কেন? আপনি এই হাদিসটাও পড়ুন। এই তো বলছি, আমি বলছি কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। কানা দাজ্জালের মতো আপনি এক হাদিস পড়ে ফতোয়া দিচ্ছেন, আর এক হাদিস পড়েন না কেন? তো এ কি কানা দাজ্জাল বলা হলো? আমি যদি বলি এই ছেলেটা বাঘের মতো, বাঘের বাচ্চা, তো কি পশু বলা হলো? তারপরে কি শুনলেন, কি বুঝলেন আপনি? কাজী ইব্রাহিম সাহেবের পক্ষে
যদিও কাজী ইব্রাহিম সাহেবের অনেক ভুলের সমালোচনা আমি করেছি। আপনার মসজিদের ইমাম যদি ভুল করে, আপনি যদি লুকমা দেন, এর মানে কি এই যে আপনার ইমাম ভুল করেছে আর আপনি ইমামের বিরোধিতা করলেন? লুকমা দেওয়া কি বিরোধিতা? তাহলে আপনি তো এখন পর্যন্ত একটা হাদিস প্রমাণ করতে পারেনি যে সুর দেওয়া হারাম। সুর দেওয়া হারাম প্রমাণ করতে হলে শক্তিশালী দলিল পেশ করতে হবে, না হলে ওই হাদিস দিয়ে এতটুকু বলতে পারেন যে হ্যাঁ সুরবিহীন বক্তৃতা দেওয়া উত্তম বা সুন্নত, এটুকু বলতে পারেন। যদি বলেন সুন্নত বা উত্তম, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সুর দিয়ে বক্তৃতা না দেওয়া ভালো যদি বলেন, তাতেও আপত্তি নেই। কিন্তু যখন আপনি বলবেন এটা হারাম, হাদিসের বক্তা বললেই কি সেটা দলিল? আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? কথা বলেন, আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? আহলে হাদিসের বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন, সে হাদিস হলো নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো, তারপরে উচ্চস্বরে কথা বলতেন। এটা হলো দলিল। এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন, হাদিসে আছে তো, যত নম্বর হাদিস 3 আঙ্গুল দিয়ে নবী খেতেন। তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন, তা আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাওয়া হারাম, 3 আঙ্গুল দিয়ে খেতে হবে। নবী খেতেন খেজুর আর রুটি। কি খেতেন? খেজুর আর রুটি। খেজুর রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন, তো 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এক একটা 3 বার করে বলতেন। এবার বলেন যে নবী 3 বার করে বলতেন, অতএব 3 বার করেই বলতে হবে। কোনো কথা যদি একবার বলে তাহলে সেটা হারাম বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলতেন, এক একটা করে ধাপে ধাপে পা ফেলতেন, মনে হতো সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের বাইরে যদি কেউ যায় সেটা হারাম। তাহলে হাদিস কোনটা? হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন আর যেটা অনুমোদন দিয়েছেন, 3টা হলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বাবরি চুল, অতএব বাবরি চুলই রাখতে হবে, বাবরি চুলের বাইরে চুল ছাঁটা যাবে না। মর্মে দলিল নবী বাবরি চুল রেখেছেন, অতএব তুমিও বাবরি রাখতে বাধ্য। হলো? এটা কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সেটা তো বড়জোর আপনি বলতে পারেন সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে কথা বলতেন? সবসময় কি রাগ হয়ে কথা বলতেন? সবসময় উঁচু আওয়াজে কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন, বক্তব্য শুনে আমাদের দেল গলে গেল, চোখের পানি ঝরে গেল। তখন আমরা বললাম, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ, হে নবী আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন। এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মশলা ছাড়া রান্না করে খেতেন। এখন যে আপনি মশলা দিয়ে মাখায় সাকায় খান, তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না, তো ওটাও কি নাজায়েজ হয়ে যাবে? এই যে কথাগুলি, এটা বুঝের মধ্যে ভুল। তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন, আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন করে। সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয়? যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে। যে সুর দিয়ে বক্তৃতা করে যে হারাম হয়, তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম, আর ওই টাকা আপনি যে নেন হাতিয়া, ওটা আপনার জন্য হারাম। আপনি আনা দাওয়াতে বিনা টাকা নিয়ে চলে আসবেন। কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল। এখনো যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন, আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেছেন তিনি থেমে গেছেন, কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বাচিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে। সেদিন এক বক্তাকে দেখলাম বলছে, যারা কোরআন শুধু পড়ে অর্থ সহ পড়ে না, অর্থ জানে না, তারা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান্নামী, এখন বলছি যে তারা কাফের। নাউযুবিল্লাহ। বক্তাদের দাপটের টোটে বিদ্যা আছে আর না আছে, কিন্তু দাপটে মুখের সামনে ধরা যায় না। এগুলি বুঝার ভুল। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। বন্ধুগণ, এখানে দেখলেন আপনারা শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, বাশার বিন হায়াত আলী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে হাদিস দ্বারা সুর দিয়ে ওয়াজ করাকে হারাম বেদাত বলেছেন, সেই হাদিসের আপনারা অর্থ বা মর্ম বা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম বক্তব্য দিতেন তা প্রমাণিত করার চেষ্টা করেছেন বা প্রমাণিত করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুমধুর কণ্ঠে বা সুন্দরভাবে বয়ান করতেন, এত ভালো লাগতো যে সাহাবায়ে কেরামগণের চোখ দিয়ে জল বের হয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ঘটনা, যেসব বক্তব্যের মধ্যে বা যেসব খুতবার মধ্যে গরম হয়ে বক্তব্য দিতেন, তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে সুর দিয়ে নরম সুরে ওয়াজ করা হারাম বা
কবিরা গুনাহ এরকম কিছু প্রমাণিত হয় না। এখানে আমরা জানতে পারলাম শেখ ইসমাইল মাদানির মুখ থেকে। বন্ধুগণ, আপনি কি মনে করেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং বাশার বিন হায়াত আলী যেসব কথাগুলো বলেছেন তাদের কথাগুলো কি সঠিক, না শেখ ইসমাইল মাদানী সাহেবের কথাগুলো সুন্দর এবং যুক্তিসঙ্গত, তা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।